গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও উত্তরপত্রে কারচুপির অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ৩ আগস্ট মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান এবং পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিকী পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা ২০২৬-এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে। পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া সপ্তম শ্রেণীর ৮ জন, অষ্টম শ্রেণীর ৩ জন, নবম শ্রেণীর 2 জন, দশম শ্রেণীর 3 জন এবং ষষ্ঠ শ্রেণীর 2 জন শিক্ষার্থী রয়েছেন। বিষয়ভিত্তিক তথ্য অনুযায়ী ইংরেজি দ্বিতীয় পত্রের সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত, মান্তিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অনিয়মের ঘটনা ধরা পড়ে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের জালিয়াতি বা অসৎ উপায়ের ক্ষেত্রে ভবিষ্যতেও শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।